হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো বিডিও অফিসের তরফ থেকে আবারও কিন্তু কর্মী পোস্টের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 5 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ বিডিও অফিসের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, সেক্ষেত্রে প্রত্যেক মেয়ে প্রত্যেক ছেলে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কিন্তু একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই আপনাদের কিন্তু বাংলা লিখতে, পড়তে এবং বলতে কিন্তু জানতে হবে। এর পাশাপাশি আপনাদের বয়স যদি বর্তমানে 18 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবং এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আবেদন করার জন্য আপনাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 31শে জুলাই 2026 হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন জেনে নেওয়ার পর আজই আপনারা প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করুন। অর্থাৎ আজ থেকে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং এই সুবর্ণ সুযোগটিকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করেছি। আপনারা কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে এখানে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন। যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, আমি আগেই আলোচনা করেছি। এর পাশাপাশি 1/1/2026 অনুসারে আপনাদের বয়স যদি 18 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রত্যেক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে আবেদন করার জন্য, যেখানে কি বলে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন উইল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ফলোইং ডকুমেন্টস। অর্থাৎ কোন কোন ডকুমেন্টস গুলোর খুবই প্রয়োজন আছে এবং ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। তার মধ্যে রয়েছে ক্লাস 10 এবং ক্লাস 12 এর সার্টিফিকেট, মার্কশিটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের জমা করতে হবে। এবং তার পাশাপাশি বার্থ সার্টিফিকেট, যদি আপনাদের বার্থ সার্টিফিকেট না থেকে থাকে, সেক্ষেত্রে ক্লাস 12 এর সার্টিফিকেট আপনারা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এখানে জমা করতে পারেন। এরপর আপনাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপির মধ্যে আধার কার্ডের ডকুমেন্টস জমা করতে হবে। তার পাশাপাশি ওয়ান পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ আপনাদের অ্যাটাচ করতে হবে, এবং সেটা কিন্তু সেই ফর্মের মধ্যেই সিগনেচার করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এরপর চলে আসে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে কিন্তু খুবই ভালো একটি বিষয় যেটা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ একাডেমিক কোয়ালিফিকেশনের উপর আপনাদের কিন্তু বেশিরভাগ মার্কসটাই থাকবে। এবং তার পাশাপাশি আপনাদের শুধুমাত্র 5 নম্বরের ইন্টারভিউ নিয়ে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ রেশিওটা কেমন করে ভাগ করা থাকবে, যেখানে একাডেমিক কোয়ালিফিকেশনের থাকছে 45 নাম্বার, আর আপনাদের ইন্টারভিউ হবে 5 নাম্বার। টোটাল 50 নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের শর্টলিস্টেড করা হবে এবং তারপর আপনাদের নিয়োগ দেওয়া হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যেখানে এই একাডেমিক মার্কসটা আপনাদের কেমন করে ভাগ করা থাকবে, যারা যারা ক্লাস 10 পাস করেছেন তাদের 10 নাম্বার থাকবে। অর্থাৎ যে প্রার্থী মাধ্যমিকে যত বেশি নাম্বার পাবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের এই মার্কসটা প্রোভাইড করা হবে। এবং একটা কথা মাথায় রাখবেন, যারা যারা 90% এর উপর নাম্বার পাবেন বা পেয়েছেন, এখানে আবেদন করবেন ভাবছেন, তারা কিন্তু ম্যাক্সিমাম 10 নাম্বারই পেয়ে যাবেন। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। বাদ বাকি আপনারা কত কি নাম্বার পাবেন, সেটা কিন্তু এই যে ফর্মুলা বলে দিয়েছেন, এইটা ধরেও কিন্তু আপনারা হিসাব করতে পারবেন। অর্থাৎ 10/100 গুণ x করে আপনারা কিন্তু আপনাদের যে মার্কস, অর্থাৎ একাডেমিক মার্কস আপনারা কত পাবেন মাধ্যমিক পাসের জন্য, সেটা কিন্তু বের করতে পারবেন। যেখানে এই যে এক্সটা আছে, এক্সটা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ আপনারা কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন, আর এনটা হচ্ছে এই 10 নম্বরের মধ্যে আপনাদের কত নাম্বার আসছে। এরকম করে আপনারা কিন্তু বিষয়টাকে ক্যালকুলেট করতে পারবেন। এরপর চলে আসি ক্লাস 12 এর বিষয়টা। অর্থাৎ ক্লাস 10 এ আপনাদের যেমন ম্যাক্সিমাম 10 নাম্বার ছিল, ক্লাস 12 পাসের জন্য ম্যাক্সিমাম থাকছে 35 নাম্বার। এবং এই 35 নাম্বারটা কেমন করে ক্যালকুলেট করা হবে, সেটা হচ্ছে 35/100 গুণ x। এই x এর জায়গাটায় আপনারা কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন ক্লাস 12 এ সেটা বসাবেন। সেটা বসিয়ে যেটা আসবে, সেই নাম্বারটাই আপনারা কিন্তু এই ক্লাস 12 পাসের একাডেমিক কোয়ালিফিকেশন থেকে কিন্তু পেয়ে যাবেন।
আশা করছি পুরো বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার চলে আসি সিলেকশন হয়ে যাওয়ার পর কোথায় আপনাদের ট্রেনিং প্রোভাইড করা হবে। সেটা হচ্ছে কলকাতাতে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়বে, যেখানে ট্যাংরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনাদের পোস্টিং পড়বে। তার পাশাপাশি কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে কালিম্পং এ, বেরহামপুরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, ফারাক্কা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং মারগ্রাম বীরভূম ডিস্ট্রিক্টে আপনাদের কিন্তু পোস্টিং পড়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পুরো বিষয়টি প্রথম থেকে দেখুন। এর পাশাপাশি এই নোটিফিকেশনে কিন্তু এখানে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা কিন্তু দেওয়া আছে এবং সেটা ধরেই আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবং সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটা কারা কন্ডাক্ট করবে না যেটা বলে দেওয়া আছে, ইন্টারভিউ কাম স্ক্রিনিং কমিটি, অর্থাৎ স্ক্রিনিং কমিটি কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল অফিসারদের দ্বারা তৈরি করা হবে এবং তারাই কিন্তু এই ইন্টারভিউটা নেবে, যেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ডেপুটি কালেক্টর, কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চেয়ারপারসন, তারা কিন্তু এই কমিটিটাকে তৈরি করা হবে এবং তারাই কিন্তু সম্পূর্ণ সিলেকশনের যে বিষয়টা আছে সেটা কিন্তু কন্ডাক্ট করবে। এর পাশাপাশি তো আমি আগেই বললাম আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনে 45 নাম্বার এবং 5 নাম্বার থাকছে ইন্টারভিউতে, তারপর ভিত্তি করে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। 50 নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের মধ্যে যে প্রার্থী যত ভালো নাম্বার পাবে তাদেরকে কিন্তু সিলেক্ট করা হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এরপর চলে আসছি আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার জন্য এই নোটিফিকেশনে যে ফরম্যাটটা দিয়ে দেওয়া আছে সেই ফরম্যাটটার আপনাদের কি করতে হবে, একটি প্রিন্ট বার করতে হবে, অর্থাৎ প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর এই ফর্মটা ফিল আপ করে এদের যে নির্দিষ্ট ডেট এন্ড টাইম আছে এবং যে ঠিকানা আছে সেই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেক স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবে, যেখানে আবেদন করার জন্য এই নোটিফিকেশনে যে রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া আছে সেটা লিখতে হবে, ডেট লিখতে হবে এবং অবশ্যই আপনাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে সেটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এবং তার উপর আপনাদের সিগনেচার করতে হবে। এবং আবেদন করার জন্য আপনাদের ফার্স্ট নেমটা এখানে ব্লক লেটারে মেনশন করবেন, লাস্ট নেমটা মেনশন করবেন, তারপর আপনার ফাদার নেম অথবা মাদার নেম অথবা স্পাউস নেম সেটা আপনাদের ব্লক লেটারে মেনশন করতে হবে। আপনার জেন্ডারটা এখানে মেনশন করবেন, ডেট অফ বার্থ অর্থাৎ ক্লাস 12 এর সার্টিফিকেট অনুসারে আপনাদের ডেট অফ বার্থ কি দেওয়া আছে, ডেট, মান্থ, ইয়ারটা আপনাদের এখানে লিখতে হবে। এরপর আপনাদের আধার কার্ডের নাম্বারটা দিতে হবে এবং সেই আধার কার্ডের ডকুমেন্টস সেলফ অ্যাটাচড করে ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের দিতে হবে, যেখানে আপনাদের ভিলেজ থেকে শুরু করে, সিটি থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে যা যা আছে সেটা লিখবেন। তারপর আপনাদের পুলিশ স্টেশন থেকে শুরু করে, পোস্ট অফিস থেকে শুরু করে সেগুলো লিখবেন। আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো লিখবেন এবং অবশ্যই আপনাদের যে পিন নাম্বার আছে সেই পিন কোড নাম্বারটা এখানে মেনশন করবেন। এরপর আপনার ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশনটা দেবেন। যেহেতু এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে আবেদন করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে ক্লাস 12 পাস থাকলেই যেহেতু আপনারা আবেদন করতে পারবেন, তার জন্য সেই ক্লাস 12 পাস যোগ্যতা আপনাদের কিন্তু এখানে দিতে হবে এবং ক্লাস 12 এ আপনাদের কত পার্সেন্টেজ মার্কস ছিল সেটা দেবেন এবং সেই ক্লাস 12 পাসের সার্টিফিকেটেরও কিন্তু প্রয়োজন আছে এবং মার্কশিটেরও প্রয়োজন আছে এবং সেলফ অ্যাটেস্টেড করে সেটা কিন্তু আপনাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এর পাশাপাশি ক্লাস 10 এ আপনাদের কত পার্সেন্টেজ মার্কস ছিল সেটা লিখবেন এবং সেই ক্লাস 10 পাসের সার্টিফিকেট মার্কশিটও ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। আপনি যদি পিডব্লিউডি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে সেই রিলেটেড ডকুমেন্টস আপনাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এবং কত পার্সেন্টেজ ডিসেবিলিটি আছে সেটাও কিন্তু আপনাদের এখানে মেনশন করতে হবে। এরপর চলে আসি আপনাদের ভেন্যু অফ ট্রেনিং, অর্থাৎ যে ট্রেনিংটি আপনাদের প্রোভাইড করা হবে সেই ট্রেনিংটি আপনারা কোথা থেকে করতে চাইছেন, সেটা কলকাতা না কালিম্পং না বেরহামপুর না ফারাক্কা না মারগ্রাম, এই জায়গাগুলোর মধ্যে কোথা থেকে আপনারা সেই ট্রেনিংটি করতে চাইছেন তার মাথায় আপনাদের কিন্তু টিকচিহ্ন দিতে হবে, অর্থাৎ সেই ভেন্যুটা আপনাদের সিলেক্ট করতে হবে। এই তো হচ্ছে পুরো বিষয়টা। তারপর আপনাদের ডিক্লারেশনটা পড়তে হবে এবং এখানে ফুল সিগনেচার করতে হবে, প্লেস দিতে হবে এবং ডেট দিতে হবে। আর এটা হচ্ছে আপনাদের যে রিসিপ্ট সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। আর এই যে নোটিশ এটা আপনাদের 7/7/2026 এ কিন্তু প্রোভাইড করা হয়েছে, যেখানে আপনাদের ডিপার্টমেন্ট অফ WCD এন্ড SWD ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। যেখানে কি বলা হয়েছে, যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছে তাদেরকে ইনভাইট করা হচ্ছে এই সংস্থার তরফ থেকে, যারা যারা ইন্টারেস্টেড আছেন এই ট্রেনিংটি, অর্থাৎ কি ট্রেনিং, নন রেসিডেন্টাল ট্রেনিং ফর জেরিয়েটিক ক্যাডিভার্স অফ স্টেট অ্যাকশন প্ল্যান ফর সিনিয়র সিটিজেন্স আন্ডার অটল ভাইও অভ্যুদয় যে যোজনা আছে সেই যোজনার তরফ থেকে একটি ট্রেনিং আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে। কত ঘন্টা ট্রেনিং, সেটা হচ্ছে 480 ঘন্টা ট্রেনিং আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে। তার জন্য কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, যেখানে এই সমস্ত বিডিও অফিসে ভিজিট করে
আপনাদের ফর্ম কালেক্ট করতে হবে এবং সাবমিটও আপনাদের করতে হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা এবং সম্পূর্ণ নোটিফিকেশনটা যেটা বিডিও অফিস থেকে প্রকাশ করা হয়েছিল সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, এবং তার পাশাপাশি যে নোটিফিকেশনটাকে ট্যাগ করে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে একটি লেটার কিন্তু 13/3/2026 প্রকাশ করা হয়েছিল, এবং সেই লেটারে বলে দেওয়া হয়েছিল প্রত্যেক বিডিও অফিস ধরে ধরে যাতে এই যে প্রকল্প আছে এই প্রকল্পের জন্য যে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে সেই ট্রেনিংটিকে কন্ডাক্ট করার জন্য প্রত্যেকটা বিডিও অফিসকে তখন কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল। ঠিক সেই রকম করে কিন্তু মুর্শিদাবাদের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এবং আগামী দিনে আপনাদের যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে সেখান থেকেও কিন্তু এইরকম নোটিফিকেশন প্রকাশ করা হবে যেখানে এই ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু করা হবে। তো তার জন্য আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিসের নাম কি আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন, যাতে আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিস অনুসারে এই রকম নিয়োগ বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে তার আপডেট যাতে আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর যদি আপনারা এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদনটি করতে পারেন। আর বাদ বাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।